ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যে ভিডিওটা হচ্ছে আপনাদের অনেক কমেন্ট দেখেছিলাম। এর আগে একটা ভিডিও আপলোড করা ছিল ক্রেস্ট প্রিন্ট। তো সেখান থেকে আপনাদের অনেক রিকোয়েস্ট আসছে যে প্রপারলি একটা ভিডিও দেন। তো এই জন্য আজকের এই ভিডিওটা মেক করতে বসলাম। তো তো ধন্যবাদ, কথা না বাড়িয়ে কাজে যাওয়া যাক। তো প্রথমত আমরা এইরকমভাবে আর কি, যেই প্রিন্টটা আছে আপনার ক্রেস্টের, এইরকম দেখেন আমার এটা ক্রেস্ট। তো এই ক্রেস্টটার ডিজাইনটা হয়েছে এরকম। তো দেখছেন যে উল্টা। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, ওই প্রিন্ট অপশানে গিয়ে এটা মিরর করে প্রিন্ট করা হয়েছে, যার জন্য এরকম দেখাচ্ছে। তো মেন কথা হইতেছে যে এইটা প্রিন্ট করার পরে আমরা এরকম পাতে আর কি করব, ঠিক আছে, এরকম পাতে প্রিন্ট করব। তো আমরা চলে যাই মেশিনের দিকে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে মেশিন, তো এটা যার যেইটা আছে সেইটা দিয়ে কাজ করা যাবে। তো এখানে দেখছেন যে অন করার মতো একটা আছে। তো আমরা এটা অন করলাম। অন করার পরে আমরা চলে যাব মুডে, ঠিক আছে। তো আমরা মুডে চলে গেলাম। তো মুডে যাওয়ার পরে এটা এখানে থাকবে, হ্যাঁ। তো এখানে থাকার পরে আমরা এখানে টেম্প হচ্ছে এটা কত ডিগ্রি সেলসিয়াসে আমরা আর কি তুলবো, এই হিটটা আমরা কত দিব সেটাতে আমরা চলে যাব। তো এখানে দেখছেন সেটিং অপশান, সেটিংয়ে চাপ দিব। সেটিংয়ে চাপ দেওয়ার পরে এখানে দেখছেন 220 210। তো এখানে কারো কম থাকতে পারে, এটা আমরা একদম হাই করে দেবো। আমার এখানে মেশিনে 210 পর্যন্তই যায়। তো তারপরে এখানে আমরা সেকেন্ডের একটা অপশান আছে, এটা করে দিব 20। এটা করে দেব কত করব, এটা 20 দিলে যথেষ্ট, হ্যাঁ, এটা 20 দিলে যথেষ্ট। তারপরে এটা ছেড়ে দেবো এভাবে। তো এটা যতক্ষণ না 220 পর্যন্ত যাচ্ছে ততক্ষণ হচ্ছে না। তো ভিউয়ার্স, একটা গুরুত্বপূর্ণ কথা, তো আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট দিন, তাহলে আমাদের প্রেসের যত কার্যক্রম আসছে সব কিছু আমরা শেয়ার করতে পারবো আপনাদের উৎসাহ পাইলে আর কি, ঠিক আছে। তো ভিউয়ার্স, ওখানে হোক, আপনাকে একটা জিনিস বলি। দেখছেন এই যে ফিতাতেও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা যায়, হ্যাঁ, একটু টেকনিক খাটিয়ে এখানেও প্রিন্ট করা যায়। তো এটার ভিডিও একদিন দেবনে। এই মেশিন দিয়ে অনেক কিছু কাজ করা যায়, ঠিক আছে। দেখেন আমাদের ক্রেস্টের সমাহার। তো এখানে আপনি প্লেট প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে। অনেক ক্রেস্ট আছে আমাদের বিশাল সমাহার সাপাহারে। এটা হচ্ছে আপনার নওগাঁ জেলা, সাপাহার থানা, হ্যাঁ, একদম মণ্ডল মোড়। ভিডিও করার মতো সময় হয় না, অনেক কিছুই দিতে চাই কিন্তু দিতে পারি না। তো ভিউয়ার্স, এই দেখছেন যে এটা হচ্ছে একটা পাত, হ্যাঁ, পাতের উপরে কিন্তু একটা পলি আছে, দেখতে পাচ্ছেন, দেখতে হয়তো পাচ্ছেন না, দেন আমি দেখাই। তো এই প্রিন্ট করার সময় এই পলিটা তুলতে হয়, ঠিক আছে। একটু এই নখের মাথা খোসা দিয়ে তোলা যায়। হুম। হ্যাঁ, আলতোভাবে চাপ দিলে এটা উঠে চলে আসে, ঠিক আছে। এটা আস্তে আস্তে উঠাই নেবেন। ধরেন আমি একটু স্কিপ করে ভিডিওটা করি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে মেশিনটা রেডি হয়ে গেছে। তো মূলত দেখছেন এইভাবে কেটে নেবেন আপনাদের যে পরিমাণ মতো। আমি A4 সাইজে কাটা ছিল, তো আমি কেটে নিয়েছি। তারপরে যেই ট্রেসিংটা ছিল আমাদের মিরর প্রিন্ট করা, সেটা দিয়েছি। তারপরে দেখছেন যে 210 ডিগ্রিতে টেম্প হয়ে গেছে। তো এটাকে এইভাবে দিয়ে, ঠিক আছে, এই বসিয়ে এই চাপ দিলেন। এটা অটো, আমাদের মেশিন অটো, অনেক জায়গাতে অটো থাকে না। এই অটোটা নিচে থাকে, এখানে চাপ দিলে দেখেন আবারও প্রথম থেকে হয়ে যাবে। তো এটা আপনারা 20 সেকেন্ডে দেবেন, আমি মনে করেছিলাম ওখানে 10 সেকেন্ড ছিল, তো আর 10 সেকেন্ড দিব, ঠিক আছে। এই যে হয়ে গেল, এটাকে আমি তুলে নেব, হ্যাঁ। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এটা রেডি। হ্যাঁ, আজকে একদম টোটালি যা করব সব কিছু ভিডিও করে আপলোড করব, হ্যাঁ। তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। দেখছেন কত সুন্দরভাবে প্রিন্ট হয়েছে।
অনেক সুন্দরভাবে প্রিন্ট হয়েছে, ছবিগুলো দেখতে পাচ্ছেন যেরকম ছবি দিয়েছে সেই রকমই হয়েছে। দেখছেন ছবিগুলো অনেক সুন্দর হয়েছে, ডিজাইনটাও অনেক ভালো লাগতেছে। আমি ডিজাইন করতে বসে ভাবছিলাম যে ভালো হবে না, হয়তো ভালো হয়েছে, অনেক সুন্দর। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে প্রিন্টের পরে এটা কাটতে হবে, তো এটা কিভাবে কাটতে হবে তারপরে আপনাকে জানাইতেছি কাটে। তো ভিউয়ার্স দেখেন এটা কাটা হয়েছে এইভাবে। তো এরপরে এটাকে যে ক্রেস্টের যে ডিজাইন আছে, এটাতে অ্যাকুরেট দেখি হয়েছে কি না। পারফেক্ট। তো এটা সলিউশন আঠা বা সলিউশন আঠা হলেই ভালো হয়, যেটা জুতায় মারে আর কি, ওই আঠা দিয়ে লাগাই দিলেই কমপ্লিট। তো ধন্যবাদ আমাদের ভিডিওটা পুরোটা দেখার জন্য। তো সাবস্ক্রাইবার, লাইক এবং কমেন্ট করে দেন কোন জায়গাটা বুঝতে পারেন নাই। ঠিক আছে, ধন্যবাদ।